দেখুন আলাদা করে সত্যি তো সেই রকম ওই অর্থে দেখুন 2021-এর বিষয়টা না সম্পূর্ণ আলাদা ছিল। তখন দলীয় কর্মীদের মানসিকতা কোথাও গিয়ে একের পর এক নেতা দল ছাড়ছেন, কোথাও গিয়ে মন মানসিকতা দুর্বল হয়ে রয়েছে, দেওয়ালে পিঠ ঠেকেছে অনেকে মনে করছেন। এবং সদ্য তখন শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন ডিসেম্বর মাসের 20 তারিখে। ওই অবস্থায় একটা ওয়ারক্রাই দরকার ছিল, এবং ওরা যেভাবে জয় শ্রীরামের মতো একটা ধর্মীয় স্লোগানকে পলিটিসাইজ করেছিল, তার এগেনস্ট একটা নিউট্রাল স্লোগান দরকার ছিল, যার মধ্যে দলীয় ছোঁয়া নেই কিন্তু দলীয় স্লোগান। সেই অর্থে খেলা হবে জন্ম। এবার তো সেরকম পরিস্থিতি নেই। এবার বিজেপির, আপনারা তো গ্রাউন্ডে ঘুরছেন, বিজেপির সেই প্রচার, সেই হাওয়া কোথায়? বিজেপি নেতারাও জানেন বিজেপি 30 পেরোনো এবার মুশকিল। ফলে বিজেপির মধ্যে সেই হাওয়া যেহেতু এবার নেই, দলীয় কর্মীরা অনেক বেশি কনফিডেন্ট, ফলে সেরকম স্লোগানের এবার প্রয়োজন পড়েনি। সেরকম ভাবেই চলছে, তবে খেলা হবে আজও রেলিভেন্ট। সারা বাংলা জুড়ে লোক দেখুন, ওয়াকওভার কথাটা আমি বলায় বিশ্বাস করি না। প্রত্যেকটা লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই সহজ, লড়াই লড়তে হয়। এবং আমরা লড়াই আমাদের এটা ভেবেই লড়বো যে আমরা 99-এ দাঁড়িয়ে আছি, আমাদের 100 করতে হবে। ওটা ইলেকশনের আগের দিন পর্যন্ত আমাদের মানসিকতা হবে যে আমরা দূর রয়েছি 100 থেকে। 2021-এর পর থেকে লোকসভা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ খেলা হবে, স্লোগানটাও কিন্তু একটা বড় অঙ্ক তৃণমূল কর্মীদের কাছে। আপনি স্রষ্টা, 2026-এ সেই স্রষ্টাকে চুজরো পেল, মানুষের কাছে কি বার্তা? না দেখুন, আমি কৃতজ্ঞ প্রথম কথা দলের কাছে, এরকম একটা আসনে আমাকে পাঠিয়েছে যেখানকার মানুষ এত রাজনীতি সচেতন, এত শিক্ষিত, এবং সবচেয়ে বড় কথা অবশ্যই হুগলি জেলার হেডকোয়ার্টার, সেটা তো একটা বিষয় বটেই। এবং এখানকার একটা বিরাট বড় ঐতিহ্য, ইতিহাস, সেই সবটা তো ফলে এরকম একটা জায়গা থেকে নির্বাচনে লড়তে পারাটাই একটা অন্যরকম ফিলিং এর ব্যাপার, একটা অন্যরকম অনুভূতির ব্যাপার। দেখুন, দাদাকে অনুরোধ করেছি স্বাভাবিকভাবে। একটা বিষয় হয়, সেটা হচ্ছে নির্দেশ আসা কোথাও থেকে, আর একটা বিষয় হয় কেউ তার সন্তান সম মানুষ, তাকে কি অনুরোধ করছেন। আমি দাদাকে অনুরোধ করেছি, আমি দাদাকে বলেছি দাদা আমাকে আমার পাশে তোমাকে দরকার। তা আমার সেই অনুরোধে দাদা সাড়া দিয়েছেন। এটাকে দয়া করে আপনারা একটু বিকৃত করবেন প্লিজ। অভিভাবক যদি আমি সন্তান, পিতা তুল্য, সন্তান তুল্য বলি, তাহলে বাবা আর ছেলের মধ্যে ঘরে কি আলোচনা সেটা সবসময় বাইরে বলতে নেই, ঠিক আছে? তো আমি সেই জন্য বলছি না। তবে দাদার সঙ্গে আলোচনা, আমি আবার বললাম, রাজনৈতিক সাজেশন নেওয়া দাদার থেকে, এবং আমি রাজনীতিতে বয়সে দুটোতেই তার হাঁটুর বয়সী, তার চেয়েও নিচে বলতে পারি। তো তার থেকে সমস্ত রকম ভাবে সাজেশন নেওয়া, চুচুড়া শহরকে তার চোখ দিয়ে চেনা, তার মতো করে দেখা, এবং সব রকম ভাবেই তার থেকে শেখা। এই এই গোটা বিধানসভা, এই যে 7টা পঞ্চায়েত, এই যে 30টা ওয়ার্ড, এই সবটা তার থেকে জানা চেনা, সেটা ফার্স্ট ক্লাস আজকে দাদার থেকে নিতে এলাম। কি মনে করছেন অসিত মজুমদারের, যেহেতু তিনি নখদর্পণে পুরো চুচুড়া, তার ছত্রছায়া ছাড়া কি জেতা সম্ভব নয়? আমার মনে হয় বাকিটা দাদা বলুন, তারপরে আমি যা বলার বলছি। না, সমস্ত প্রার্থীরা তো আজকে প্রচারে নেমে গেছে, কেউ দেয়াল লিখছে, কেউ জনসংযোগে ব্যস্ত, আপনি তো ঘর গোছাচ্ছেন, সেই কারণে কি বলবেন? তো প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এমন একটা ঘর, তৃণমূল কংগ্রেসের ঘরটা গোছান নেই। যারা ঘর গোছাচ্ছেন না, তাদের ঘরটাই নেই, তাই ঘর গোছাচ্ছেন না। বাকি রাজনৈতিক দল যাদের কথা আপনি বলছেন। আর আমি একটা কথা বলি, আবার বলছি, অসিতদা যে জায়গা থেকে আগের কয়েকটা দিন যে কথাগুলো বলেছেন, এই অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। অসিতদার জায়গা আমি থাকলে এক জিনিস আমারও হতো। অসিতদার জায়গা, অসিতদার বয়সে দাঁড়িয়ে যদি আমার হয়, অসিতদার বয়সে কি, আমার যদি 5-7 বছর পরে হয়, আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবো আমি জানি না, ঠিক আছে? তো অসিতদা সেই জায়গা থেকে যে বলেছেন, সে কথায় তো কোনো ভুল নেই, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই তিনি তার অভিমানের জায়গা থেকে বলেছেন। আমি আমার মতো করে দাদাকে কিছু অনুরোধ করেছি, এবং দাদা আমাকে আশীর্বাদ করেছেন। বাকিটা অসিতদা বলুন, তারপরে আপনাদের যা প্রশ্ন আছে উত্তর দেবেন। দেখুন, ও আমার প্রায় সন্তানের মতো। আমার মেয়ের বয়স 40, ওর বয়স তার কম। অতএব ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। আর আমি তৃণমূলের প্রার্থী জিতু মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, আমার আশা এটা, এবং সেটার জন্য যা করার করবো। দেখবেন আজ অথবা কাল নিশ্চয়ই দেখতে পারবেন, সময় বলবে। দাদা, সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে অনেক কথা দেখা হচ্ছে, আপনাদের দলের লোকেরাই লিখছেন, কি বলবেন? এই ভোটের সময় তো এটি আপনাদের দলের ক্ষতি। এরা দলের লোক বলে আমার মনে হয় না। এরা বিজেপির থেকে, লোকসভায়ও দেখেছেন, বিজেপির থেকে টাকা খেয়েছে। অতএব এরা বিজেপির দালাল অর্ধেক। যারা তৃণমূল করবে তারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের গ্রামে লিখবে না, যারা সোশ্যাল মিডিয়ায়
দালাল, তারা বিজেপির দালাল। এই বিজেপির দালালদের নিয়ে আমি কিছু বলতে চাই না, সেগুলো যা বলার আমি দেবাংশুকে বলেছি। খেলা তো নিশ্চয়ই হবে, এই খেলা হবে স্লোগান ও ভোট দেয়া, অতএব খেলা হবে। আর সে খেলা মমতা ব্যানার্জি পা ভাঙা নিয়ে খেলেছেন 21-এ, আর এবার তো 2 পা আছে, খেলা আরো বড় হবে। তাহলে কি অসিত মজুমদারের হাত ধরে কি দেবাংশু চুচুড়োর? দেবাংশু একটা নাম, আর দেবাংশুর পেছনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে, অসিত মজুমদার নগণ্য। অসিত মজুমদার একটা তৃণমূলের সৈনিক, ওর মাথার উপরে যেখানে অভিষেক আছে, যেখানে মমতা আছে, অসিত মজুমদারের নামের কোনো দরকার হয় না। কিন্তু আপনি কি দাদা, থাকবেন? আপনি এই- থাকবেন? এই- এই- এই ভোট যে প্রচারে দাদা- থাকবেন দাদা? দাদা বললেন তিনি ক্ষুদ্র সৈনিক। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দাদা নিজেকে যতটা ক্ষুদ্র মনে করেন, আসলে দাদা কিন্তু ততটা ক্ষুদ্র মানুষ নয়। স্বাভাবিকভাবে অবশ্যই যেমন মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের আদর্শ, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন চুচুড়াতে, সেরকম ভাবে আমাদের অভিভাবক অসিতদাকে আমার। দেবাংশু দলের নেত্রী পর্যায়ে পড়ে, এবং আমার বলছি তো, আমি ওকে স্নেহ করি, ভালোবাসি।